হ্যাঁ, নির্বাচন আগে না সংস্কার আগে, এই মুহূর্তে কোনটা প্রয়োজন? নির্বাচন তো এখন জায়েজে নাই, এখন সংস্কার। আর ইশতেহার দিতে হবে, এই নামাজের বিল উত্থাপন করবে, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হবে, কেমন? তারপরে সকল ধর্মের লোকেরা সুন্দরভাবে সুযোগ সুবিধা পাবে, চাঁদাবাজি চলবে না। আরেকটা ইশতেহার দিতে হবে, কোনো গাড়ির হর্ন চলবে না। আরেকটা ইশতেহার দেওয়া দরকার, 60 থেকে 70 লাখ ছেলে মেয়ে মাস্টার ডিগ্রি পাস, যুবক যুবতী বেকার, আগে তাদেরকে চাকরি দেন, দিয়া বিয়ে শাদী করার পরে নির্বাচন। আরেকটা সংস্কার কি, আরেকটা ইশতেহার করতে হবে, প্রবাসে যারা থাকে 2 কোটি লোক, 15 বছর অন্তত যারা প্রবাসে কেটেছেন তাদের তালিকা করে তাদেরকে পেনশন চালু করেন, ঠিক কিনা? আর একটা সংস্কার করতে হবে, অন্তত 5 কোটি লোক যাতে ট্যাক্সের আওতাভুক্ত হয় বাংলাদেশে, অল্প টাকা দেখ, 5 কোটি লোক ট্যাক্সের আওতাভুক্ত করবে আমার ডক্টর ইউনূস সাহেব পরে নির্বাচন। বেশি নেই, মেডিসিনগুলো খান, এই মেডিসিনগুলো খাইতে 200 বছর লাগবে, দেখবেন ডরে আর কেউ রাজনীতি করতেও আইতো ন, কারণ হাতে খাইব কিতা, খানা তো জাগা মতো মাল, এগুলো জারগা, ঠিক কিনা? 70 লাখ ফলানের চাকরিও দিতে হইতো না, নির্বাচন হইতো না। এই মেডিসিনে একমত থাকেন। আর কিয়ামত পর্যন্ত এই জমিনে যত মাহফিল হবে কোনো অনুমতি নাই, কোনো অতিথির নাম এখানে চলবে না, ঠিক কিনা? কোনো রাজনীতির বক্তৃতা এখানে চলবে না। কথা যদি তাকে বলতে হয় কোরআন সুন্নাহর আলোকে বলতে হবে, সে কোরআনের আলোকে বক্তৃতা দিবে, 2 ঘন্টা 3 ঘন্টা যাহা পারে। নিদারিয়া হারামখোর, চাঁদাবাজ, ডাকাত, খুনি কোরআনের মাহফিলে বক্তৃতা দেয়, তাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। নির্বাচনের দরকার নাই, এই জন্য তসবিহ পড়বেন প্রতিদিন 7 বার, মাগরিবের সময় 7 বার, তারপরে এই ফজরের পর 7 বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাচন ফিল বাংলাদেশ, আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাচন ফিল বাংলাদেশ, এভাবে পড়বা। কারণ নির্বাচনে জিরারে ফাঁস করাইও, হেতেরে আবার নামাইতে সিএল দিয়েও নামান যায় না, আরো হোলা মরণ লাগবে। আবু সাইদেরা 1500 আবু সাইদ, 30,000 যুবক যুবতী চোখ, এত চোখানটা আনিয়ম কত, এই জন্য আমার নির্বাচনের দরকার, ঠিক আছে নি? যেটা উঠবো হেতে আয়নাগর বানাইবো, হেতে মোড়া হয়ে যাইব, কি নির্বাচন বেড়া? যুগোস্লাভিয়া তো খারাপ দেশ এটা। আমার এই বিডিআরেরা, এতগুলো বিডিআরের 7 বছর সাজা দিছে, জেল খাইছে, খানার পরেও 17 বছর বিনা বিচারে জেলও ফালাই রেখছে। এটা দেশ নি বেড়া? কোন শর্মে এরা নির্বাচনের কথা বলে? এই বিডিআর জীবন যৌবন শেষ করে দিছে, তার ওয়াইফ বুড়ো হয়ে শেষ, প্রতিবন্ধী হয়ে গেছে। আগে বিচার হবে, পরে নির্বাচন। আগে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার করতে হবে, তাকে কেন, আমার প্রিয় ভাইকে কেন ফাঁসি দিয়ে গেডিটা কাটলো? শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর কেন গেডির রক কাটলো, ফাঁসি দিল? আর সাইদি সাহেবের বিরুদ্ধে যে ছেলে মিছিল দিছে শাহবাগে, সেই ছেলের হাতে কেন ওনার ট্রিটমেন্টের দায়িত্ব দেওয়া হলো? আগে সেই বিচার হবে। আয়নাগর কারা করেছে, আমার মেজর জেনারেলদেরকে কারা মেরেছে, সীমান্তে কার ইঙ্গিতে গুলি হয়েছে, এগুলোর বিচার হবে। 62 বিলিয়ন ফাসার কে করেছে? আমাদের 40 কোটি জনতার 100 বছরের রিজিক, রোড, কালভার্ট, ব্রিজ, এগুলো কে করেছে, তার বিচার হবে পরে নির্বাচন। এর আগে নির্বাচনের কথা যেই নেতা বলে সেই জাতির দুশ্মন, সে ওই দলের লোক, কথা ঠিক না? স্টিকার লাগাইছে এই দলের, আসলে সে তলে তলে ওই দলের। নির্বাচন চাই না আমরা, ব্যানার ফেস্টুন দাও, নির্বাচন চাই না, নির্বাচন জায়েজ নাই এই দেশে। নেতারা 54 বছর আমাদেরকে বলির ফাঁড়া বানাইছে, 16 বছর চাঁদাবাজি করছে, 5 আগস্ট যাইবার সময় 2টাতে বেগুন গ্রামের খালেক মালেক ফোন দিয়ে দিছি, রে তোর বাবির কাছে 5 কোটি টিয়া আছে বস্তার ভিতরে, ল বাড়ি টাড়ি ভাঙিচ্ছা, কল কারখানা ভাঙিচ্ছা। তা আগে খালেকে খাইছে, অন মালেকে ফওয়ারা দি, এই কয়েক মিনিটে কয়েকশো কোটি টাকার মালিক। ওরাই আবার নির্বাচন চাইতেছে, শরম আছে ওদের? আমাদেরকে বলির ফাঁড়া বানাইতেছে। তোমরা এই চাঁদাবাজি খেলাও, আগে চাঁদাবাজি বন্ধ করো, কথা ঠিক কিনা? অটোওয়ালাদের কাছে ইয়াজুজ মাহজুজের মতো অটো হয়ে গেছে, 18 টাকা 50 পয়সা একটা এই ইউনিট বিদ্যুৎ উৎপাদন খরচ, সেই অটোর কাছে বেচতেছি আমরা 5 টাকা। তো 15 টাকা ভর্তুকি দিচ্ছ, 15 টাকা অটোওয়ালাদেরকে দাও,
প্রত্যেক থানাতে আগে কলকারখানা করি, অটোরি বন্ধ করি, তাদের চাকরি দাও, তাদেরকে একটা কৃষি ফার্ম করবার ব্যবস্থা করো। কথা ঠিক কিনা? মানুষগুলো অটোওয়ালারা পয়সার জ্বালায়, ফ্যামিলির কষ্টে তারা রোডে নামে গেছে। আমাদেরকে লাইসেন্স দিচ্ছেন, আমরা ট্যাক্স দিচ্ছি, আমাদের গাড়ি অটোল্লায় চলতে পারে না। নেতা নেতা ভাবলেছ, হ্যাঁ আগে কাজেরই করো, পরে নির্বাচন দেখবে। কাজেরই 500 বছরও করতে পারবে না। কথা ঠিক কিনা? 500 বছর টাইম দিছি, নেতারা এগুলো করতেও পারবে না। ডরে মেডিসিনের ভিত্তিতে ঢুক, মশার ওষুধ মশারি, মশার ওষুধ এতেরে অনুমান ধরায় দে, আকাশে আমার এই ওষুধ খাইতে হলে আকাশের আগা বাতাসের মূল, এগুলা দিয়ে আপনি অনুমান আমার এই ট্যাবলেট খান, চির যৌবনত্ব এসে যাবে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমার কোম্পানির এই সালসাটা যদি খান, অনুমান না, শুধু অনুমান দিচ্ছি আমি, আকাশের আগা বাতাসের মূল, একদম আপনি টগে বগে যুবক্স হয়ে যাবেন। যুবকের প্লুরাল নাম্বার যুবক্স। এ জিয়ান মেডিসিন আমি দিছি, ইয়ান 500 বছরেও মেডিসিন ইয়ান বাঙালি জাতি ফাইটবে না। নির্বাচন করো। আমি আল্লাহরে ফোন দিছি, আল্লাহ আমৃত্যু যতদিন বেঁচে থাকবেন ডক্টর ইউনূস আমাদের ছায়া, তাকে নেখায়াত দেন, সে দেশটা চালাক। হ্যাঁ, তারা থাকলে তো 4 বছর চালাইতো নি। 4 বছরে তো তুই এত বছরে 16 বছরে তুই নেতৃত্বের বাইর করতে পারলি না, আয়নাগর ভাঙতে পারলি না, বিডিআর গুলো বাইর করতে পারলি না। কথা ঠিক কিনা? আজ এখন দাদাদের ধুতি খুলি যা ডক্টর ইউনূসের ডরে ধুতি লুজ হয়ে গেছে, লুজ। 7 সিস্টারের চিন্তা, তারা গুম হারাম। শুধু চীনে একটা কনফারেন্স করব, দেখবা জয় বাংলা হয়ে যাবে ইন্ডিয়া। যদি চীনের কিংজমের বলে বৈশাখ কিংজম অংশ আদর স্যার, শুধু একটা কনফারেন্স করক না, দেখবি পুরো ইন্ডিয়া। কারণ সীমান্তে তো আঙ্গরে মারে। ওই দেখবেন আপনাকে বাইরের লোকে জিজ্ঞাসা নবু সাদও আনো বই থেকে ডরে, কিন্তু বাইর বললোকে হাতে রিক্সা চালায়, এই বরে হাতায়, এই বাঁধি এসব দিনই তোর মারে হলনা তলনা করি, কত রকমের করেনি, বরে ফিডা ঠিকই না। কিন্তু করে কি, সাদও আনা চাইলে বসে থাকে। ইন্ডিয়া কারোর সাথে পারে না, শুধু আমাদেরকে মারে। চীনের লগে সীমান্ত যেগুলো আছে তারের মতো সোজা করে গেলেছে। আমাদের নিরীহ সীমান্তবর্তী মানুষগুলোর বুকে গুলি চালাইছে। আগে গুলি বন্ধ করো, পরে নির্বাচন। আর নবু খেলাইও না। ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলো। ইসলাম